এই বন্ধু কই যাস? খেলাটা শেষ করে যা বন্ধু, আজকে তোকে হারাবো। আচ্ছা বন্ধু, হারাবি না কি করবি? তুই খেলা শুরু কর যা। আয়। তোরা একটু খেল, আমি একটু বসি। তোরা একটু খেল। বন্ধু তোরা থাক, আমি গেলাম। এই বন্ধু কই যাস? খেলাটা শেষ করে যা। বেলাটা দেখছিস কটা বাজে? নামাজ পড়বো না? নামাজের সময় হয়ে গেছে। তোরাও চ, নামাজটা পড়ে আসি, তারপর না খেলবো নি আবার। আচ্ছা বন্ধু তাহলে তুই যা, আমি পরে যাবো না। আচ্ছা বন্ধু তুই যা, আমি নামাজে যাবো না, আমি খেলবো। বন্ধু যা, আমার খেলাটা শেষ করা লাগবে যা। শোন ভাই, তোরা আসলে যে অজুহাতটা দেখাচ্ছিস সেটা আসলে মানে নেওয়ার মতো না। তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়তি, এখন তোর কি হয়েছে? আর তুই তো নামাজই পড়িস না। শোন ভাই, দুনিয়াদারি হলো ক্ষণস্থায়ী, আর পরকাল হলো চিরস্থায়ী। এই জন্য পরকালে চিন্তাটা আগে করতে হয়। দিনে মাত্র 1 ঘন্টা যদি সময় দিই আমরা, 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব। দিনে মাত্র 10 মিনিট করে সময় দিলেও 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব। অথচ আমরা কি করি? নানা ধরনের কাজের তালবাহানা দেখাই, নানা ধরনের কাজে লিপ্ত হই, আর নামাজের বেলাতে যত আমাদের অজুহাত। এটা আসলে ঠিক না, বুঝতে পারছিস? নামাজের সময় নামাজ পড়তে হবে। বন্ধু বুঝলাম, তুই যা, আমি পরে পরে নিব না। আমি আগে খেলাটা শেষ করি, আমি পরে নামাজ পড়ে নিব না। আচ্ছা বন্ধু তুই যা, তুই যাই নামাজ পড়, আমরা খেলাটা শেষ করি বন্ধু। শোন বন্ধু, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আর আমরা কি করি? তার ইবাদত করা বাদ দিয়ে আমরা বাকি সব কাজ করি। এটা আসলে উচিত না। আল্লাহর এই ইবাদতের মধ্যে আমাদের কত ধরনের নিয়ামত লেখা আছে আসলে আমরা নিজেরাও জানি না। ইবাদত করতে হবে, ফরজ ইবাদত গুলো অবশ্যই অবশ্যই আদায় করতে হবে আমাদের। এই ভুলগুলা করা যাবে না বন্ধু। ইবাদতের পথে আয়, ইসলামের পথে আয়, এগুলো আমাদের জন্য অনেক বেশি ভালো। ঠিকই বলছিস বন্ধু, খেলাটা আগে না, নামাজটাই আমাদের আগে। চল নামাজে যাবো। এই বন্ধু চল, খেলা বাদ দে, চল নামাজ পড়তে যাবো আমরা। বন্ধু তোরা ঠিকই বলেছিস বন্ধু, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে আমাদের রিজিকের ব্যবস্থা করে, আর আমরা মাত্র তার জন্য 5 মিনিট সময় দিতে পারবো না। চল বন্ধু নামাজে যাই, চল খেলাধুলা পরে চল। চল এই বন্ধু। জীবন যত বাস্তবিক হোক, নামাজের সময়টা আল্লাহর জন্য রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন। ধন্যবাদ।